নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত আইনে ভিকটিমদের ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে, তদন্ত ও বিচারের সময় কমানো হয়েছে। সম্প্রতি ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে জোরালো দাবি ওঠে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিতের। এমন প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষ সভায় আইনটির সংশোধনীতে নীতিগত অনুমোদন দেয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। সকলেই জানেন মাগুরার শিশু কিভাবে ধর্ষণের শিকার হয়ে মৃত্যু বরণ করলো। একইভাবে আমরা বরগুনাতেও দেখেছি যে একজন হিন্দু সম্প্রদায়ের একটি মেয়ে তার ধর্ষণের শিকার তো সে হয়েইছে, ওটার বিচার চাইতে গিয়ে তার বাবাও অভিযোগ করা হচ্ছে যে তাকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে। এবং এইগুলো সবকিছু বিবেচনায় রেখে আজকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে 2000 সালে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটা নীতিগত অনুমোদন দেয়। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় তদন্ত ও বিচারের সময় কমানো হয়েছে। তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন আর বিচার কাজ শেষ করতে হবে 90 দিনের মধ্যে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে, এটা আপনারা খুব দ্রুত আপনারা কপি পেয়ে যাবেন। তবে আপনাদেরকে একটা জিনিস ক্ল্যারিফাই করি, এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। ওই বিচারে গিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে। সংশোধিত আইনের খসড়ায় উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদ ও সাক্ষীর ভিত্তিতে বিচার কাজ চালাতে পারবেন, এমন সুপারিশও করা হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।